অর্জন করতে চান এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চান, তাহলে এই দোয়ার আমলটা আপনি করবেন। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন এবং আপনার সন্তানদেরকে এগুলো শিখিয়ে দিবেন। যারা এখানে রয়েছেন ছোট ছোট বাচ্চাদেরকে এই দোয়াটা শিখিয়ে দিবেন। সহজ একটি দোয়া, এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 10, 11 নম্বর লাইন, সূরা তাহা 25, 26, 27, 28, এই চারটি আয়াত, ছোট ছোট চারটি আয়াত। দোয়াটি হচ্ছে রব্বিশ রহলি সদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটা আমরা অনেকে জানি না? মাশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহা 25, 26, 27, 28 হযরত মূসা আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন। এটা পড়লে আল্লাহ তাআলা আপনাকে সৎ সাহস দান করবেন, স্মৃতিশক্তি বৃদ্ধি করে দিবেন, পরীক্ষায় আল্লাহ তাআলা উত্তীর্ণ হওয়ার জন্য আপনার অন্তরটাকে প্রশস্ত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করবেন। অনেক স্টুডেন্ট এখন আলহামদুলিল্লাহ পরীক্ষা দিচ্ছেন। যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে বিশেষ করে আমি যে দোয়ার কথা বলবো সেটা হচ্ছে এই দোয়াটা বেশি বেশি পড়বে এবং দুরূদ শরীফ বেশি বেশি পড়বে। দুরূদ শরীফের আমল করে এবং এই দোয়ার আমল করে আমি নিজে চাক্ষুষ প্রমাণিত হয়েছি যে আল্লাহ তাআলা অনেক ধরনের বিপদ থেকে হেফাজত করেন। দুরূদের অনেক ফজিলত